ব্ল্যাকমেইল করেন, কখনো কখনো রেপ করেন, কখনো কখনো পর্নোগ্রাফির কাজ করেন। রাজধানীতে একের পর এক তরুণীকে ফাঁদে ফেলে গোপন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের ভয়ঙ্কর চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। যাত্রাবাড়ী থানায় করা এক অভিযোগের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মাত্র ১.৫ মাসে একই কৌশলে অন্তত ১০ জনকে প্রতারণার শিকার করেছেন এক যুবক। অবশেষে ১৩ এপ্রিল অভিযুক্ত রাশিদুল ইসলামকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে এই রোমহর্ষক প্রতারণার চিত্র। জানিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে ঢাকা মহানগর পুলিশ। ১৩ এপ্রিল রাশিদুল ইসলাম রাব্বি নামের ওই প্রতারককে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে প্রথমে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযোগে বলা হয়েছিল, এক তরুণীকে পর্নোগ্রাফি ব্যবহার করে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। তবে গ্রেপ্তারের পর তদন্তে একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসে। এখন পর্যন্ত পুলিশ ১০টি অভিযোগ পেয়েছে, আর অভিযুক্ত নিজেই ১৩টি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও জানান, প্রতিটি ঘটনায় প্রতারণার কৌশল প্রায় একই ছিল। অভিযুক্ত যুবক ভুক্তভোগীদের প্রথমে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করতেন, কখনো ধর্ষণ করতেন, আবার কখনো ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে অর্থ আদায়ের জন্য চাপ সৃষ্টি করতেন। জানা গেছে, শনাক্ত হওয়া ভুক্তভোগীদের অধিকাংশই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, অভিযুক্ত রাব্বি প্রথমে একজন নারীকে টার্গেট করত এবং পরিচয়ের পর কৌশলে তার মুঠোফোন নিজের নিয়ন্ত্রণে নিত। এরপর সেই নারীর সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করে তার বন্ধু তালিকায় থাকা অন্য নারীদের সঙ্গে যোগাযোগ শুরু করত। ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ করে বিভিন্ন অজুহাতে তাদের বাইরে ডেকে নিত। ব্ল্যাকমেইল করে তার মোবাইল নিয়েছেন, তারপরে তার সোশ্যাল মিডিয়ার যত অ্যাকাউন্ট আছে ওইখানে সে অ্যাক্টিভ হয়ে তার ফ্রেন্ডদের মেয়ে সেজে আস্তে 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 করে মেসেজ দেওয়া শুরু করেন, ঘনিষ্ঠতা দিয়ে ডাকেন। যাত্রাবাড়ির দনিয়া কলেজ সংলগ্ন এলাকায় ভাড়া করা দুটি বাসায় ভুক্তভোগীদের নেওয়া হতো, দিনের বেলায় একটিতে এবং রাতে অন্যটিতে। সেখান থেকেই শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়। ব্ল্যাকমেইলের মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে স্বর্ণালংকার, মুঠোফোন, নগদ অর্থ, এমনকি ব্যাংক হিসেব থেকেও টাকা হাতিয়ে নেওয়া হতো। পুলিশ কর্মকর্তা ওয়াসি উদ্দিন জানান, সামাজিক সম্মানের ভয়ে অনেক ভুক্তভোগী সরাসরি মামলা না করে মোবাইল হারিয়েছে উল্লেখ করে জিডি করেছেন। সেই সূত্র ধরেই তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত রাব্বির বিরুদ্ধে 3টি মামলা হয়েছে এবং আরও কয়েকটি জিডি তদন্তাধীন রয়েছে। তার কাছ থেকে 5টি মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।